Hello, I am going to solve some other equations, but these are now combustion. এটা কিন্তু এগুলো সব কিন্তু combustion. ঠিক আছে? এগুলো combustion reaction equation. These are all combustion. ঠিক আছে? Combustion reaction equation এর general form হচ্ছে আহ, একটা fuel plus oxygen, and you always get carbon dioxide plus water. ঠিক আছে? In chemical form, ফুয়েল, এই ফুয়েলটা কিন্তু যে কোনো হাইড্রোকার্বন হতে পারে। What is hydrocarbon? Hydrocarbon means compound containing carbon and hydrogen only. ঠিক আছে? আর যে কোনো হাইড্রোকার্বন হতে পারে এক। 2 নাম্বার হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কি কি হতে পারে? মিথানল, যেটা হচ্ছে CH4, সরি, CH3O, মিথানল বলো, যেটা হচ্ছে CH3OH। অ্যালকোহলের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+1OH। ঠিক আছে? এই OH টা কিন্তু অ্যালকোহল রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে OH টা কিন্তু ফাংশনাল গ্রুপ। এগুলা আমি ডিটেলসে আরো পরে বলবো। এখন মিথানল গেল, তুমি ইথানল পাবা। ইথানলটা কিন্তু সি টু, এন, এন কিন্তু নাম্বার। ঠিক আছে? এন যদি 1 হয় তাহলে CH4, CH2OH আসে। এন যদি 2 হয় তাহলে C2H2 multiply 2, 4 minus 1, sorry, plus 1, 5 আসে। Then OH, ঠিক আছে? এটা আসে C2H5OH। অথবা তুমি এটা আরেকভাবে লিখতে পারো, যেটা হলো হচ্ছে আহ দুইটা কার্বন, না দুইটা কার্বন, এখানে দেখো 5টা হাইড্রোজেন আর আরেকটা হাইড্রোজেন, সো there are 6 হাইড্রোজেন, আর ও একটাই আছে, তো ওটা আলাদাভাবে লিখে দিলেই হয়ে যাবে। এই যে that's what we get in this equation. Okay. Okay. আর আরেকটা আছে যেটা তোমরা সবাই চিনো, সেটা হলো হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের ফর্মুলা কিন্তু C6H10, C6H11O6, মানে C6H11H12। আহারে, আমি এটা ফর্মুলা ভুল করে লিখেছি, তো এটা আমি আরেকবার একটু কারেক্ট করে দিই। সরি ফর দ্য মিস্টেক। এটা একটু আলাদা কালার দিয়ে লিখলে ভালো হয়। এই যে আমরা জানি অ্যালকোহলটাও কিন্তু, গ্লুকোজ কিন্তু একটা অ্যালকোহল। ঠিক আছে? গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6।
ঠিক আছে, এটারও একটা কেমিক্যাল ইকুয়েশন আছে, একদম এটা এটা একদম সেম, এটা আমরা করবো। ঠিক আছে, তো আমার আজকে পুরা লেসনটা এটার উপর হবে। So let's balance the first equation. আমাদের বোনাস ইকুয়েশন কিন্তু গ্লুকোজ। ঠিক আছে, তো এই যে আমাদের ফার্স্ট ইকুয়েশন হলো CH4 প্লাস O2 CO2 প্লাস H2O। এগুলো কিন্তু স্পেশাল। ঠিক আছে, কম্বাশন রিঅ্যাকশনের একটা কম্বাশন রিঅ্যাকশন গুলো ইকুয়েশন গুলো ব্যালেন্স করতে গেলে একটা টেকনিকের দরকার। আমি একটা সহজ টেকনিক বলে দেই, মেথড। এই মেথডটা কি, তোমরা আগে ফার্স্টে ব্যালেন্স করবা কার্বন, ব্যালেন্স কার্বন ফার্স্ট। ঠিক আছে, অন বোথ সাইড। দেন সেকেন্ড হলো হচ্ছে ব্যালেন্স হাইড্রোজেন। দেন থার্ড ব্যালেন্স অক্সিজেন। ঠিক আছে, তো এইটা আমাদের রুল ফর দিস ক্যালকুলেশন। একটু ক্লিন করে done. And now we can go back to our business. একটু কালার অ্যাডজাস্টমেন্ট করি, কালার চেঞ্জ করে দিই, যেটা ব্ল্যাক আছে তো একটা এইটা। I like to do this. Okay, don't blame me. Okay, so আমরা আগে এটা করব। সি এখানে আমরা আগেকার যে সব কেমিক্যাল ইকুয়েশন সলভ করেছি, ব্যালেন্স করেছি, সেম ওয়ে আমরা এগুলাও করব। তো একটু টেকনিক ভাবে চলতে হবে, এই রুলস গুলো ইউজ করবো ফর দিস কম্বাশন রিঅ্যাকশন। কম্বাশন রিঅ্যাকশন যখনই পাবা এরকম একটা ফর্ম, যখনই পাবা যেখানে দেখবা যে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আছে, সবসময় বুঝবা যে এটা একটা কম্বাশন রিঅ্যাকশন। ঠিক আছে, এই যে কম্বাশন রিঅ্যাকশন। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কার্বন আছে, হাইড্রোজেনও আছে, আর অক্সিজেন আছে। ও হ্যাঁ, এটাও মনে রাখো যে কম্বাশন রিঅ্যাকশনে সবসময় কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকবে, আর কিছু লাগবে, আর কিছু থাকবে না। আর যদি অ্যাডভান্সে আমি যদি আরো কিছু বলতে চাই, তাহলে ওই যে ফুয়েল যেটা দেখেছো না, এই ফুয়েল, এই ফুয়েল যেটা দেখেছো, হাইড্রোকার্বন আর অ্যালকোহল আর গ্লুকোজ, এগুলা বাদ দিয়েও কিন্তু আরো কিছু আছে। এগুলো সব কিন্তু অর্গানিক কম্পাউন্ড। হাইড্রোকার্বন, alcohol, glucose, these are all organic compounds. Okay, these are all organic compounds.
ঠিক আছে, ব্যাক টু ব্যাকে যাই। এখন দেখো এখানে দেখো কয়েকটা কার্বন আছে, কার্বন রাইট সাইডে কত আছে। ও, এখন একটু মাথায় রাখতে হবে যেহেতু এটা কম্বাসন রিঅ্যাকশন, when we balance oxygen, আমাদের থার্ড স্টেপ। এখানে দেখো অক্সিজেন কিন্তু এক সাইডে না, দুই সাইডে আছে। there are oxygen on both sides, কার্বন সাইডেও আছে, কার্বন ডাইঅক্সাইডে আছে, আবার ওয়াটার সাইডেও আছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন আছে, ওয়াটারেও অক্সিজেন আছে। তো আমাদের কিন্তু এই দুই সাইডের অক্সিজেন গুলো, দুইটা জায়গায় অক্সিজেন গুলো কনসিডার করতে হবে। এখানে এক সাইডেই আছে, একদম আলাদা ভাবে আছে। তো এখানে কোনো সমস্যা নেই, সমস্যা এখানে আর এখানে হবে। তো এই দুইটা আমরা আলাদা ভাবে কাউন্ট করব। লেটস সি, কার্বন একটা আছে, হাইড্রোজেন চারটা আছে, এখানে অক্সিজেন দুইটা আছে, এখানেও একটা কার্বন, এখানে দেখো দুইটা হাইড্রোজেন। এই যে আমি কিন্তু আগেও বলেছি আমরা এটা কিন্তু আলাদা ভাবে ধরবো, উই আর নট গোয়িং টু কনসিডার দিস হ্যাজ ওয়ান। তাহলে কার্বন ডাইঅক্সাইড পার্টটা লিখি, মানে CO2 পার্ট, এখানে H2O পার্ট। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে কয়টা অক্সিজেন আছে? টু অক্সিজেন। আর ওয়াটারে কয়টা আছে? ওয়ান অক্সিজেন। And now notice the difference. Notice what happens when we add these two. যখন আমরা অ্যাড করে দেই তখন 2 + 1 তখন হয়ে যায় 3 অক্সিজেন। দেখো এখানে যদি 2, এখানে দেখো 3, কমপ্লিটলি নট ব্যালেন্স। আবার আমরা এর আগেও দেখেছি যে হাইড্রোজেনও কিন্তু আনব্যালেন্স, এখানে 4, এখানে 2, নট ব্যালেন্স। তো আমরা একমাত্র শুধু কার্বনের দিকে ব্যালেন্স পেয়েছি। তো আমাদের কার্বন ব্যালেন্স ফার্স্ট স্টেপ জানি। ঠিক আছে, ফার্স্ট স্টেপ ব্যালেন্স করা হয়ে গেছে। তো আমরা এখন সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ হলো হচ্ছে ব্যালেন্স হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন ব্যালেন্স করব। তো হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য একটু বুঝতে হবে, আই হ্যাভ টু ক্লিন অল অফ দিস।